আসসালামু আলাইকুম। দায়িত্ব আসলে এমন একটা জিনিস, একবার যদি আপনি নিজের কাঁধে নেন, সেটা আর কখনো কাঁধ থেকে নামাতে পারবেন না। আর দায়িত্বশীল মানুষের উপরে ফ্যামিলি বলেন আর আশেপাশের মানুষের বলেন, আলাদা একটা এক্সপেকটেশন থাকে। আর সেইটা যে আপনি ভালোভাবে পূরণ করতে পারছেন না, এটাও তাদেরকে আর কোনোদিন বোঝাতে পারবেন না। যাই হোক, অনেকগুলা কুর্তি প্যাকিং করছিলাম, প্রায় ৪৪ টার মতো। একজনার কাছে ডেলিভারি যাবে। তো এই ডেলিভারিগুলো করার জন্য এগুলো গুনে, গুনে সব রেডি করছিলাম। আর এগুলো আমি নিজেই ডেলিভারি করতে যাব। কারণ আজকে বিকেলে নানির চোখের অপারেশন হবে। আমার ছোটবেলা থেকেই আমি দাদা-দাদির আদর পাই নাই। কারণ আমার বাবা যখন অনেক ছোট, তখন আমার দাদা-দাদি মারা গেছে আমার জন্মের অনেক আগেই। আর নানা আমাকে অত্যন্ত বেশি ভালোবাসতো। নানা আমার পৃথিবী ছিল। তো সেক্ষেত্রে নানার আদর থেকেও বঞ্চিত হয়েছি ক্লাস 7 এ ওঠার পর থেকেই। এখন নানি আমার জীবনের অনেকটা অংশ জুড়ে আছে। এজন্য নানির প্রতি আমার ভালোবাসাটা অন্যরকম। সবাই দোয়া করবেন নানির জন্য যেন অপারেশনটা সাকসেসফুলি হয়। তো এই কুর্তিগুলো আমি নিজে ডেলিভারি দিতে যাব, কারণ যে হাসপাতালে নানির অপারেশন হবে তার পাশেই এই কুর্তিগুলা তাকে ডেলিভারি করার প্লেস। আর এইদিকে প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা নিয়ে আমি সকাল থেকে কাজ করে যাচ্ছি। ভালোভাবে চোখে দেখতেও পাচ্ছি না, মাইগ্রেনের এত বেশি ব্যথা। অলরেডি ব্যথার ওষুধ খেয়েছি, তাও কমছিল না। আর এত বেশি ব্যথার ওষুধ খেতেও আমার ভালো লাগে না, কারণ শরীরে একটা ইফেক্ট পড়ে যায়। এজন্য আমার নিজ হাতে লাগানো অপরাজিতার ফুলগুলা আমি ছিঁড়ছিলাম, কারণ এটা চা খেলে মাথা ব্যথা অনেকটাই কমে যায়। আর তার উপরে আবার এই যে এসে জুটেছে একদম পিছলা টাইপের কাপড়। এই কাপড়গুলো কাটিং করতে এত কষ্ট, কি বলবো, কোনোভাবেই আর কি কাপড়ের মেজারমেন্ট ঠিক করা যাচ্ছিল না। আমি আর কাটিং মাস্টার মিলে কাটিং করছিলাম। আর আজকে যেই কাজগুলো চলছে সবই একটু ক্রিটিক্যাল কাজ, তারপরেও আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।